আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনাদের জন্য ঘুরতে 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 সুন্দর একটা জায়গায় চলে আসছি। এটা হচ্ছে সেন্টার পয়েন্টের ফুড কোর্ট। সেন্টার পয়েন্টটা কোথায় পড়ছে? এই সেন্টার পয়েন্টটা হচ্ছে ঢাকার উত্তরার এয়ারপোর্টের সাথে, ঠিক এয়ারপোর্টের পাশে। এয়ারপোর্টটা ক্রস করার পরেই জাস্ট এয়ারপোর্ট থেকে 2 মিনিট ডিস্টেন্স। হ্যাঁ, নতুন যে মলটা হয়েছে সেন্টার পয়েন্ট, ওইটার যে ফুড কোর্টটা, ফুড জোনটা, আমি ওইখানে চলে আসছি। এসে আপনাদের জন্য ভিডিও করতেছি, ঠিক আছে? সো এই হচ্ছে সেন্টার পয়েন্টের ফুড কোর্ট। ফুড কোর্ট বলেন, ফুড জোন বলেন, মানে এটা একটা আলাদা জগৎ, খাবারের একটা জগৎ। হ্যাঁ, খুব পশ, খুব ভাইব্রেন্ট, খুব এলিগেন্ট। সব ধরনের খাবার, বাহারি ডিফারেন্ট ডিফারেন্ট কুইজিন, সব কিছু, থাই, চাইনিজ, কোরিয়ান থেকে শুরু করে সব। দিস ইজ দ্য অ্যারোমা, ঠিক আছে? টোটালি ডিফারেন্ট করছে এটা। আর 10টা ফুড কোর্ট বা মলের থেকে টোটালি ডিফারেন্ট করছে এই আর কি। এখানে হচ্ছে তাবাক কফি। তাবাক কফি ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। সো এখানে স্টার সিনেপ্লেক্স আছে। স্টার সিনেপ্লেক্স, এখানে স্টার সিনেপ্লেক্সের এন্ট্রেন্স। এই হচ্ছে সিনেপ্লেক্স টিকিট কাউন্টার। হ্যাঁ, সো এই হচ্ছে টোটাল ভাইব্রেন্ট এনভায়রনমেন্ট, যেটাই বলেন না কেন। খুবই পশ, ডমিনোস আছে, খুবই প্রিমিয়াম। ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আমরা এখানে উৎসব নামে একটা বাংলা খাবারের কিজিনে আসছিলাম। বাংলা কিজিন বলে এটাকে। সো মোটামুটি বাংলা কিজিনের খুব নাম করা তারা। ওখান থেকে আর কি খাবারগুলো ট্রাই করলাম, ঠিক আছে? এই এখানে ফটো বুথ আছে, এখানে সবাই এসে ছবি টবি তুলে বাচ্চারা, এই আর কি। প্লে ইয়ার্ড আছে এখানে, হচ্ছে মানে ওমেন্স ওয়্যার, আপুদের, আন্টিদের জন্য সব কিছু, কসমেটিক্স, কিডস জোন, তারপরে চুড়ি থেকে শুরু করে কাপড় চোপড় সব। এই যে দিস ইজ দ্য উৎসব, যেটার কথা বলছিলাম। উৎসবের পাশে আছে কেবাব অ্যান্ড কুইরিস, ঠিক আছে? টেস্ট অফ লঙ্কা, এক্সেট্রা এক্সেট্রা। এখান থেকে আমরা খাবার এক্সপ্লোর করলাম, ট্রাই করলাম। সো এই আর কি ব্যাপারটা। আসছি তো আপনার সেন্টার পয়েন্টে, বাট এক্সপিরিয়েন্সটা ভালো না আসলে। পার্সোনাল এক্সপিরিয়েন্স খারাপ। মাইকটা মাঝখান থেকে নষ্ট হয়ে গেছে। তো এটা আমি ভিডিওগুলো মেক করার পর আমার চোখে পড়ছে। যাই হোক, এটা আমার চোখে পড়ার কথা না। যখন করলাম তখন দেখি যে মাইকের সমস্যা। এবার মাইক আবার এক্সচেঞ্জ করে আবার একটা মাইক নিয়ে পরে কাজ করতেছি। যাই হোক, আমি সেন্টার পয়েন্টে এখন আছি। সেন্টার পয়েন্টে উৎসব নামে একটা অফার আছে, ওইখান থেকে আমরা এই যে একটা প্যাকেজ নিয়েছি। সেটা হচ্ছে জালি কাবাব, সাদা পোলাও, অ্যান্ড হচ্ছে আপনার কি বলে এটাকে, মেজবাইয়া গরুর যে বিফ, মেজবাইয়া লাল ভুনা বলে বেসিক্যালি এটা। মেজবাইন্না গরু। হ্যাঁ, সো এই প্যাকেজটা নিচ্ছি আর কি। দেখি খাবার কিরকম, পরে বলতেছি। গাইজ, একটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখতেছেন আমার খাবার অর্ধেক খাওয়া। বেসিক্যালি হয়েছে কি, এভাবে তো আমার মাঝখান থেকে আসার কথা না। আমার খাবারটা লাইক এরকম ছিল, দেখো এটা এরকম ছিল। ওখান থেকে আমি স্টার্ট করছিলাম খাবার, রিভিউ দিয়ে শুরু করছিলাম খাবার খাওয়া। বাট মাঝখানে দেখলাম যে আমার মাইকের সমস্যা, যার কারণে ব্যাপারটা খুবই অকওয়ার্ড। দেখলাম যে কোনো সাউন্ড নাই ভিডিওতে। তারপর মাইক আবার এক্সচেঞ্জ করে দেন ওই মাঝখান থেকে খাওয়া থেকে শুরু করে আবার এখন স্টার্ট করলাম। এই খাবারটা তো আরেকজন, এই খাবারটা তো আমি টাচ করতে পারতেছি। হ্যাঁ, সো যাই হোক, ব্যাড এক্সপিরিয়েন্স। মনটা আসলে খারাপ হয়ে গেছে আপনাদের জন্য ভিডিও করতে আসা, এক্সপ্লোর করা, ঠিক আছে? জালি কাবাব ছিল এখানে, জালি কাবাব, খাওয়া জালি কাবাব। গাইজ কিছু মনে করেন না। এখানে ওরা হচ্ছে 9 থেকে 10 টুকরা মাংস দেয়। এটা আমি নিয়েছিলাম হচ্ছে আপনার মেজবানি বিফ যে কম্বোটা, সেটা মেজবানি বিফ কম্বোতে একটা এখানে দেখাও একটা জালি কাবাব থাকে। এখানে হচ্ছে 9 থেকে 10 টুকরা হচ্ছে মেজবানি বিফ থাকবে, এরকম পোর্শনের পোলাও থাকবে, সালাদ দিবে, ঠিক আছে? যেহেতু আমি এখন পর্যন্ত কখনোই অথেন্টিক যে চাটগায়া, মানে চিটাগাঙে অথেন্টিক যে মেজবান চিটাগাঙে যে খাওয়াটা, চিটাগাঙে বাবরচির হাত দিয়ে, আমার কখনোই এখন কোনো খাওয়ার সময় হয় না বা সুযোগ হয় নাই। যার কারণে ওইটার সাথে এটা টেস্ট আমি কম্পেয়ার করতে পারবো না। বাট
আমি যদি এটা বেসিক টেস্ট বলি সেক্ষেত্রে এটার বেসিক যে টেস্ট মোটামুটি মাংস সফট, যেহেতু জালি কাবাব দিছে একটু জালি কাবাব দিয়ে পোলাও ট্রাই করি। এই কম্বো কিন্তু হ্যাঁ জালি কাবাবটা মজা, বেশ মজা। পোলাও এখানে একটা জিনিস একটু দুঃখের, স্যাড আর কি আমার জন্য, যে এখানে আপনার ঝোলের পরিমাণ খুবই কম। তো আমার রাইস সাদা হয়ে গেছে, বাকিটা আবার এভাবে খাইতে হবে, কিছু করার নাই। আমি যদি ঝোল ফ্রিক মানুষ, আমার ঝোল বেশি লাগে, ঝোল বেশি খাই, আপনারা ভালো করে জানেন। আর আজকে হয়তো ওইভাবেই খেতে হবে শুকনো শুকনো। যাক, মোটামুটি খাবার মোটামুটি ওভারঅল 10-এর 7 দিব। সো এখন এই পর্যন্ত থাক, পরে আবার আমি আসতেছি। গাইস, অনেক রকম ঘটনা অলরেডি ঘটে গেছে। মাইক নষ্ট হয়ে যাওয়া, এইটা সেইটা, যাই হোক, তারপরেও মানে শত প্রতিকূলতা, শত বাধা বিপত্তি, অনেক কিছু আসবে আমি জানি। হ্যাঁ, এই সবগুলো জিনিসকে অতিক্রম করে কিন্তু সামনে আগাইতে হবে, বা আমি প্ল্যান করছি এই জিনিসগুলোকে অতিক্রম করে যতটুকু চেষ্টা করবো পারি সামনের দিকে আগানো। এখন যদি সেটা আপনারা সাপোর্ট করেন তাইলেই হয়তো সম্ভব, আর না হলে ভাই বিদায় দিয়ে জাস্ট চলে যাবো। ঠিক আছে, উৎসবের খাবার খাইছি, সেন্টার পয়েন্টে আসলাম, সেন্টার পয়েন্টের ফুড জোনে আসলাম। ফুড জোনে এসে এখানে অনেক রকম অপশনস ছিল, মনে হলো যে উৎসবের খাবারটাই ট্রাই করি, যার কারণে উৎসব থেকেই খাইলাম। যাক, তারপরেও 10-এর 7 দিছি রেটিং, কারণ আমার কাছে খাবার আজকে অতটা অনেস্টলি ভালো লাগে নাই। এর থেকে অনেক হাজার গুণ টেস্টি খাবার আল্লাহর রহমতে খাওয়া আছে, যার কারণে হয়তো আমার কাছে সেটা ভালো লাগে নাই। ওভারঅল মিলে 10-এর 7 দিয়েছি। তারপর আপনার সেন্টার পয়েন্টে যদি কি বলে, সেন্টার পয়েন্টে আসেন, ফুড জোনে অবশ্যই আপনারা আসবেন। এখানে মানুষ আসেই বেসিক্যালি ফুড জোনটা, মানে ফুড জোনের যে মানে মজাটা ওটা নেওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, সিনেমা স্পেসিফিক্স এখানে মুভি দেখার জন্য। হ্যাঁ, যেহেতু এখন মার্কেটটা পুরোপুরি চালু হয় নাই, এই আর কি। সো যাই হোক, আজকের জন্য আমি এখানে বিদায় নিব। আসলাম, খাবার এক্সপ্লোর করলাম, আপনাদের কতটুকু সম্ভব পারছি আমি দেখাইছি। যদিও একটু ভিডিওর মধ্যে মিস্টেক হয়েছে, ক্যামেরার কি বলে এটাকে, মাইক নষ্ট হয়ে গেছে, খাবারের মাছ থেকে দেখাইতে হয়েছে, খাবার আমি অর্ধেক খাইছি এরপর আমি দেখাইছি, এগুলো জন্য খুব সরি। কেউ সে প্লিজ মনে করবেন না, নতুন অবস্থা অনেক কিছু হবে, এই জিনিসগুলোকে কাইন্ডলি একটু সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে দিন এখানে বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ আছে ইশতিয়াক আরাফাত ব্লগস, ওইখানে কাইন্ডলি একটু সাপোর্ট করলে আমাদের জন্য আরও ইজি হতো। আমাদের পেজ লাইক করবেন, পেজে কমেন্ট করবেন, হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাদেরকে বলবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, বেল আইকন প্রেস করবেন। আর বেল আইকন প্রেস করলে ভিডিওগুলো সামনে আসবে আপনাদের বেশি বেশি, নোটিফিকেশন আমাদের নামটা আপনারা সময় দেখবেন। সো এই আর কি, অনেক কথাই বললাম গাইস, কিছু মনে করবেন না, কেউ বিরক্ত হবেন না। আসলে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।